ওয়েলকাম টু ওয়েব টেকনোলজি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্ট্রোডাকশন, সূচনা বা ভূমিকা। সূচনা বা ভূমিকা কিসের? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাউ টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস, মেশিন ল্যাঙ্গুয়েজ, এইসব বিষয় নিয়ে অ্যাডভান্স না, জাস্ট বেসিক আলোচনা করবো আজকে, যে এইসব কী হয়, কীভাবে কাজ করে। পরবর্তী ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে অ্যাডভান্স টপিক্সের দিকে যাব। চলুন আমরা বেসিক বিষয়টা আলোচনা করার জন্য সর্বপ্রথমে আমরা ড্রয়িংটাকে ওপেন করি। ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি কীভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ কাজ করে। ফর এক্সাম্পল, ধরেন এইটা একজন ব্যক্তি, তার পাশে থাকা এইটা একজন ব্যক্তি। এই ব্যক্তিটা হলো ধরেন কেউই না, বাংলাদেশের যে কোনো একটা টেলিভিশনের উপস্থাপক। আর এটা হলো লিওনেল মেসি। লিওনেল মেসি ধরেন বাংলাদেশে আসছে একটা টিভিতে সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে আর কি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তাহলে তাদের দুজনের মধ্যে কথোপকথন হবে কিভাবে? এ জন্মগ্রহণ করেছে বাংলাদেশে, এর মাতৃভাষা বাংলা। এ জন্মগ্রহণ করেছে আর্জেন্টিনাতে, এর মাতৃভাষা স্প্যানিশ, বা সে স্প্যানিশ ভাষা জানে, অন্য কোনো ভাষা জানে না। এ বাংলা ভাষা জানে, অন্য কোনো ভাষা জানে না। তাহলে এই দুজনের মাঝে কথোপকথন হবে কিভাবে? এই দুইজনের মাঝে কথোপকথনের জন্য কি করতে হবে আমাদের? ধরেন আরো একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসলাম। এই দুইজনের মধ্যে কথোপকথনের জন্য আরো একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসলাম, তৃতীয় ব্যক্তিকে। এই ব্যক্তিটাকে ডেকে নিয়ে আসলাম। এ বাংলাও জানে, স্প্যানিশও জানে। তাহলে তো এখন কোনো সমস্যা নেই। এ বাংলা জানে, স্প্যানিশ জানে না, এ স্প্যানিশ জানে, বাংলা জানে না। সেহেতু তাদের দুজনের মধ্যে কথোপকথনের একটা কি প্রবলেম ফেস করতে হচ্ছে। তো আমরা তৃতীয় ব্যক্তিকে ডাকছি, এই তৃতীয় ব্যক্তিটা কি বাংলা স্প্যানিশ দুইটাই জানে। এখন এ কি বলে যে আচ্ছা আমি বাংলা স্প্যানিশ দুইটা জানি, কোনো সমস্যা নেই, তুমি আমাকে প্রশ্ন করো, আমি এটা স্প্যানিশ ভাষায় কনভার্ট করে আমি লিওনেল মেসিকে বলবো। সেইটা আবার লিওনেল মেসি আমাকে যখন বলবে, আমি আবার স্প্যানিশ ভাষায় থেকে কনভার্ট করে আমি তোমাকে বলবো। অর্থাৎ দোভাষীর মতো আচরণ করে আর কি। ধরেন এটা দোভাষী বা কনভার্টর যেটাই বলেন, এই ব্যক্তি। তো এই ব্যক্তি ধরেন এইটাকে প্রশ্ন করলো, আচ্ছা লিওনেল মেসি তুমি কোন দেশে জন্মগ্রহণ করেছো? এ আবার করছে বাংলায়, এ স্প্যানিশ ভাষায় কনভার্ট করে লিওনেল মেসিকে বললো, আচ্ছা লিওনেল মেসি তুমি কোন দেশে জন্মগ্রহণ করেছেন দর্শকের উদ্দেশ্যে বলেন। ও বললো আমি আর্জেন্টিনাতে জন্মগ্রহণ করেছি। এ আবার তার মধ্যে থাকা ইনস্ট্রাকশন অনুযায়ী কনভার্ট করে একে বলে দিল সে আর্জেন্টিনাতে জন্মগ্রহণ করেছে। সে আবার প্রশ্ন করলো, আচ্ছা আর্জেন্টিনার কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন আপনি? তখন এ আবার কনভার্ট করে একে প্রশ্ন করলো। এ আবার উত্তর দিল আমি আর্জেন্টিনার রোসারিও সিটিতে জন্মগ্রহণ করেছি। এ আবার এর ভিতর থাকা ইনস্ট্রাকশন অনুযায়ী সে একে বললো সে রোসারিও সিটিতে জন্মগ্রহণ করেছে। সে আবার প্রশ্ন করলো, আচ্ছা আমি তো রোসারিও সিটিটা চিনতেছি না, তাকে বলুন যে রোসারিও সিটিটা ক্যাপিটাল সিটি বুয়েনোস আয়ার্স সিটি থেকে কত দূর? সে উত্তর দিল বুয়েনোস আয়ার্স সিটি থেকে 300 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এ উত্তর দিল কাকে? একে। এ তার ইনস্ট্রাকশন অনুযায়ী কনভার্টারের মাধ্যমে বাংলা ভাষায় রূপান্তর করে একে উত্তর দিল। এ আবার দর্শকের উদ্দেশ্য করে বলল। তাহলে সমস্যা সমাধানের জন্য আমরা কি করেছি? তৃতীয় আরেকজন ব্যক্তিকে দেখছি দোভাষী বা কনভার্টার অনুযায়ী। তো যেহেতু তৃতীয় ব্যক্তিকে দেখছে, তাহলে তো সমস্যার ফেস করার কোনো মানে আসে না, যেহেতু এ বাংলা জানে, স্প্যানিশ জানে, দুইটাই জানে। তো এই মাঝখানে যেইটা ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় কনভার্টার বলেন বা দোভাষী বলেন, যেইটাই বলেন, এইটাকে এই মাঝখানেরটাকে বলা হয় হচ্ছে
এই মাঝখানেটা ঠিক যেমনটা আচরণ করতেছে ঠিক তেমনটাই আচরণ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। চলুন দেখে আসি সেম সেম ড্রয়িং সেম ভাবে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে নিচে আমরা দেখে আসি। ধরেন এটা হলো আপনি, এইটা হলো কম্পিউটার। এখন সেম ভাবে যদি কম্পিউটারকে কোনো প্রশ্ন করি আমরা, বা কম্পিউটারকে কোনো ইনস্ট্রাক্ট করি, বা কম্পিউটারকে কোনো নির্দেশনা দেই, তাকে দ্বারা কোনো যদি কাজ করাতে চাই, তাহলে সর্বপ্রথম কি করতে হবে? এই যে তাকে সর্বপ্রথম কি করতে হবে? বুঝাতে হবে। আমি যদি নাই বুঝাতে পারি তাহলে তার কাছ থেকে আমি কাজ কিভাবে আদায় করব? বিষয়টা তেমনটা না। কম্পিউটার না, যে পৃথিবীর যে কাউকে বা কোনো কাউকে থেকে কোনো কাজ বুঝে নেওয়ার জন্য কি করতে হবে? সর্বপ্রথম আমাদের বুঝাতে হবে। যদি আমরা বুঝাতে পারি তাহলে তার ইনস্ট্রাকশন যদি থাকে তার ভিতরে, তাহলে সে কাজ করে দিবে। আর যদি নাই বোঝে তাহলে আমার প্রশ্ন করাটাই ব্যর্থ। তাহলে এইটা হলো আপনি বা আমি, আর এটা হলো কম্পিউটার। কম্পিউটারকে যদি আমি যদি আমি কোনো একটা কাজ করে নিতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? কম্পিউটারকে বোঝাতে হবে। তো কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা কি কি করব? কম্পিউটার তো আমাদের কম্পিউটারকে বোঝাতে হবে। তো কম্পিউটারকে যদি আমরা বুঝাই, তাহলে কম্পিউটার যেই ভাষা বোঝায় সেটা হলো আমি বুঝি। কম্পিউটারকে যদি আমরা বুঝাই, যেহেতু আমি শুধু জানি বাংলা বা ইংলিশ, ফার্সি, স্প্যানিশ, যেটাই বলুন আমি সব, ধরেন আমি এইসব ভাষা জানি, কিন্তু আমি যদি কম্পিউটারকে প্রশ্ন করতে চাই, তাহলে কম্পিউটারের যেই ভাষা বোঝে সেই ভাষাতে প্রশ্ন করতে হবে। আর যদি না করতে পারি সেই ভাষাতে, তাহলে সেই কাজটা আশা করা যায় না, মানে সেই কাজ সে করে দিতে পারবে না। তাহলে কম্পিউটার কি ভাষা বোঝে? এখানে বাংলা ভাষা জানে ও, আর স্প্যানিশ ভাষা। তাহলে কম্পিউটার কি ভাষা জানে? কম্পিউটার জাস্ট একটা ভাষায় জানে, সেটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কি? 10, 01 বা 1010 ইত্যাদি। এর বাইরে কিছু না। সে জানবে কি হয় 1 নয় 0, 01, এর বাইরে না। তাহলে যদি আমি একে প্রশ্ন করতে চাই সরাসরি, তাহলে তো সম্ভব না। তাহলে আমি যদি একে কম্পিউটারকে দ্বারা কোনো কাজ করে নিতে চাই, তাহলে কি জানতে হবে? আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ জানতে হবে। মেশিন ল্যাঙ্গুয়েজ জানা খুব একটা, মেশিন ল্যাঙ্গুয়েজ তো জানা আমাদের পক্ষে অসম্ভব। অসম্ভব না, এটা খুব ডিফিকাল্ট। তো আমরা এই ডিফিকাল্ট থেকে আমরা না গিয়ে আমরা থার্ড পার্টি হিসেবে আমরা কি করি? আরো একটা তৃতীয় জন ব্যক্তিকে ডাকি। এই তৃতীয় ব্যক্তিটা হচ্ছে দোভাষীর মতো আচরণ করে। আমি বা আপনি জানি শুধু কি বাংলা ভাষা বা ইংলিশ বা আরবি সব জানি আমি, কিন্তু এই শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ জানে, অন্য কোনো ভাষা জানে না। তাহলে এই দুইজনের মাঝে, এই দুইজনের মাঝে কথোপকথন হওয়ার জন্য কি করতে হবে আমাদের? এই দুইজনের মাঝে কথোপকথন হওয়ার জন্য কি করতে হবে? আরো একজন ব্যক্তিকে ডাকছি। এই ব্যক্তিকে বলা হয় দোভাষী বা কনভার্টার, যেটাই বলুন, এটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ও কি বলে? আচ্ছা তুমি বাংলা বাংলা বা যেই ভাষায় বুঝো সমস্যা নেই, আর আমি কম্পিউটারের ভাষা বুঝি, তোমার ভাষা বুঝি। এইটা এইটা কি? এই শুধু, ধরেন আমি শুধু বাংলা জানি, ধরেন আমি শুধু বাংলা জানি, এ শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ জানে। আমি একে প্রশ্ন করলে সে বুঝতে পারবে না, তার জন্য তাকে তৃতীয় ব্যক্তিকে ডাকছি। সে সে কি বলে? আমি মেশিন ল্যাঙ্গুয়েজও জানি, তোমার ভাষাও জানি। তো সমস্যা নেই, তুমি আমাকে প্রশ্ন করো, আমি কনভার্ট করে কম্পিউটারকে বলতেছি, কম্পিউটারের ভাষা আমি কনভার্ট করে আমি তোমাকে বলতে পারবো, কোনো সমস্যা নেই। এই কথা বললো। তাহলে আমি যদি এখন প্রশ্ন, যেহেতু আমরা তৃতীয় পক্ষ একজন পেয়ে গেছি কনভার্টার হিসাবে, তাহলে আমরা সরাসরি কম্পিউটারকে প্রশ্ন না করে আমরা প্রশ্ন করবো কাকে? একে।
একে প্রশ্ন করব, এর ভিতর থাকা ইনস্ট্রাকশন অনুযায়ী কনভার্ট করে একে বলবে। এর ভিতর কম্পিউটারকে বলবে, কম্পিউটার ভিতরে ইনস্ট্রাকশন অনুযায়ী অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ অনুযায়ী একে একে দিবে। একে যখন দেবে এর ভিতর থাকা ইনস্ট্রাকশন অনুযায়ী কনভার্ট করে বাংলা বাংলা হোক বা ইংলিশ হোক যেটাই হোক, সেটা সব ভাষা জানে, সে এঁকে দিবে। তাহলে তাহলে কি হলো, আমাদের একটা রেজাল্ট চলে আসলো। এইটাকেই বলা হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করে, একজন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো মেশিন, যেহেতু কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ জানে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে সাহায্য করে। তো আমি যদি এই কম্পিউটারকে কিছু করতে চাই, তাহলে আমার ইনস্ট্রাক্ট করতে হবে, যেহেতু এখানে একে, সেহেতু এর নির্দেশনা আমাকে মেনে চলতে হবে। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু নির্দেশনা আছে, যে তুমি যদি আমার কাছ থেকে কম্পিউটারের কাছে কোনো ভাষা পৌঁছাতে চাও, তাহলে কিছু ইনস্ট্রাকশন আছে, প্রশ্ন করার কিছু ধরন আছে, তাহলে তুমি এই রুলস অনুযায়ী আমাকে প্রশ্ন করো, তাহলে আমি কম্পিউটারের কাছে প্রশ্ন করতে পারবো। আর যদি না করো তাহলে এইটা এরর হবে আর কি, ভুল ভুল হয়ে যাবে। তো একে ইনস্ট্রাক্ট করার জন্য একটা কিছু রুলস আছে, সেই রুলস মেনটেন করাই হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেই জন্য আমাদের কি জানতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করবে, সে মেশিনের কাছ থেকে আউটপুট নিয়ে আমাদের কাছে দিবে। তো তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজটা কি, মেশিন কি বোঝায়, শুধু 1010, এর বাইরে কিছু বোঝে না। তাহলে আমরা যদি প্রশ্ন করি, কোনো আউটপুট নিতে চাই, তাহলে এই 10 কিভাবে কাজ করে, এটা জাস্ট বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো, অ্যাডভান্স না। পরবর্তীতে অ্যাডভান্স নিয়ে করবো আর কি। চলুন আজকে জাস্ট বেসিক ভাবে প্রশ্ন করে কিভাবে, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে, এইটা জেনে আসি। ফর এক্সাম্পল, একে প্রশ্ন করলো, হ্যালো লিওনেল মেসি, তুমি কোন দেশে জন্মগ্রহণ করেছো? এ বললো আর্জেন্টিনাতে। আবার প্রশ্ন করলো, তুমি আর্জেন্টিনার কোন জায়গায় জন্মগ্রহণ করেছো, কোন সিটিতে? এ বললো রোসা রিও সিটিতে জন্মগ্রহণ করেছি। তাহলে এ বললো আচ্ছা ঠিক আছে, রোসারিও সিটিতে জন্মগ্রহণ করেছো, এটা কম্পিউটার স্ক্রিনে দেখাও। একে প্রশ্ন করলো যে আর্জেন্টিনা, লিওনেল মেসি আর্জেন্টিনার রোসারিও সিটিতে জন্মগ্রহণ করেছে, আমরা রোসারিও সিটিটা কম্পিউটার স্ক্রিনে দেখাতে চাচ্ছি। তো তার জন্য কি করতে হবে, সেটা আমাদের টেনশন না, টেনশন হলো এর। আমরা জাস্ট একে প্রশ্ন করবো, তার ইনস্ট্রাকশন অনুযায়ী এ কি করবে, তার ইনস্ট্রাকশন অনুযায়ী একে প্রশ্ন করবে, একে প্রশ্ন করবে। তাহলে একে যখন প্রশ্ন করবে, তাহলে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে কিভাবে, অর্থাৎ কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজে কিভাবে কনভার্ট করবে। ধরেন রোসারিও, কম্পিউটার কিভাবে মেশিন করে এর ভাষা, এর ভিতর থাকা ইনস্ট্রাকশন অনুযায়ী একে দিবে, তাহলে এই ভাষাটাকে মেশিন করে কিভাবে রূপান্তরিত করবে। ধরেন আর লিওনেল মেসি জন্মগ্রহণ করেছে রোসারিও সিটিতে, আর ও এস আর ও এস এ ধরেন এটা আর্জেন্টিনার রোসারিও। তো ইংলিশ ওয়ার্ডে বা যে কোনো ইংলিশ ওয়ার্ড বলেন বা 1 2 3 4 সংখ্যা বলেন বা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সিম্বল বলেন, যেটাই বলেন না কেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা করে কি থাকে, কোড থাকে। সে কোডটাকে বলা হয় ডেসিমাল কোড। সেটা মেনটেন করে কে, সেটা মেনটেন করে হলো অ্যাস, সেটাকে বলে অ্যাসকি। অ্যাসকি, আই ফর আমেরিকান, এস ফর স্ট্যান্ডার্ড, সি ফর কোড, আই ফর ইন্টারন্যাশনাল, আই ফর ইন্টারসেন্স। অর্থাৎ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স বলে এটাকে। অর্থাৎ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা করে কোড থাকে। যেমন এ শুরু হয় 97 থেকে, এ 97, বি
98, C 99, D 100, E 101 ইত্যাদি। অর্থাৎ ধারাবাহিকভাবে সে ওয়ান থেকে জেড পর্যন্ত ধারাবাহিকভাবে 97 থেকে হয়ে থাকে। তো ধারাবাহিকভাবে এ থেকে 97 থেকে শুরু হয়ে যদি জেড পর্যন্ত যায়, তাহলে আমরা আমরা দেখবো যে আর এর মান দাঁড়াবে 114। আর এর মান 114। চলুন দেখে আসি এই 114 কে কিভাবে মেশিন কোডে রূপান্তর করে। থাকে এটা সমস্যা নেই। ধরুন আর এর মানে 114, আর ইকুয়াল 114 114। তো কম্পিউটার এই আরটাকে অর্থাৎ 114টাকে কিভাবে দেখবে? আমরা দেখতেছি আর, কিন্তু কম্পিউটার দেখবে অন্যভাবে। কম্পিউটার দেখবে কিভাবে? কম্পিউটার দেখবে আমরা এইভাবে 1 2 4 8 16 32 এটাকে বলে বিট সংখ্যা। এখানে কয় বিট আছে? 1 2 3 4 5 6 7 8, 8 বিট। 8 বিট নিয়ে আমরা কাজ করতেছি। যেহেতু 114 আমাদের 8 বিট নিয়ে কাজ করতে হবে। আমরা বিট সংখ্যা কি তার পরবর্তীতে অ্যাডভান্স টপিক্সের দিকে যখন যাব তখন আমরা আলোচনা করব। বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল, কিভাবে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়, দশমিকে কনভার্ট করতে হয়, হেক্সাডেসিমাল বাইনারি থেকে কনভার্ট করতে হয়, পরবর্তীতে আলোচনা করবো। জাস্ট আমরা যেহেতু আজকে বেসিক জাস্ট দেখাচ্ছি যে আমরা যেহেতু দেখতেছি আর, তো কম্পিউটার এটাকে আরটাকে কিভাবে দেখে। এখানে আছে কত? 114। তো আচ্ছা, এটা জানার জন্য আমরা ক্যালকুলেটরটাকে ওপেন করি, তাহলে জানা একটু সহজ হবে আর কি। ক্যালকুলেটর, একশো চোদ্দটাকে আমরা কি করবো? বাইনারিতে কনভার্ট করবো। তো কনভার্ট করার জন্য সর্বপ্রথম যেখানে আসে যেটা দেখতে হবে, প্রথম বিটে কত আছে? 128, 128। তাহলে 128 114 থেকে বড়, তাহলে এটা আমার দরকার নেই। তার মানে কি এখানে আমার মিলে নাই, বিট সংখ্যাটা আমার বিট এখানে কি মিলে নাই, তাহলে এটা হবে 0। তাহলে এরপর আসি দ্বিতীয়তে, আছে 64। এইটা 114 থেকে যেহেতু ছোট, তাহলে এটা আমার দরকার আছে, তাহলে এখানে কি 1। তাহলে 114 এর মধ্যে ব্যবহার করছি আমরা কত? 6। 114 এর মধ্যে ব্যবহার করছি 64। তাহলে 64 থেকে যদি 114 থেকে যদি 64 বাদ দেই, তাহলে থাকে কত? চলুন ক্যালকুলেটর হিসেব করি। 114 মাইনাস 64, 114 মাইনাস 64 থাকে 50। কত আছে? 50। 50 এর মধ্যে আমি এখানে ব্যবহার করলাম 32। তাহলে যেহেতু মিলছে, তাহলে এখানে 1। তাহলে 50 থেকে 32 বাদ দিলে কত থাকে? 18। বাকি আছে কত? বাকি আছে 18। 18 আমার বাকি আছে। 18-র মধ্যে এখানে যেহেতু 18 থেকে 16 ছোট, 16টা আমার দরকার, তো আমি এখানে ব্যবহার করলাম 16। যেহেতু এখানে বিট সংখ্যা মিলছে, তাহলে এখানে হলো 1। তাহলে 16, 18 থেকে 16 যদি বাদ 16 ব্যবহার করা হয়, তাহলে থাকে কত? 2। বাকি আছে কত? 2। তাহলে এটা আমার দরকার নেই। কেন দরকার নাই? এটা 2 থেকে 8 বড়, তাহলে এটা আমার দরকার নেই। এটা আমার দরকার নেই, কারণ 2 থেকে 4 বড়। এখানে বিট আমার মিলতেছে না, 0। এখানে আছে 2, বাকি আছে 2।
দুই দুই আমার মিলে গেছে, যেহেতু এখানে হবে 1, এখানে আছে 1, যেহেতু আমার কোনো সংখ্যা বাকি নেই, এখানে কোনো সংখ্যা বাকি নেই, আমার সবগুলো ব্যবহার করা 114 আমার ব্যবহার করা হয়ে গেছে। 114 যেহেতু আমার ব্যবহার করা হয়ে গেছে, তাহলে এইটা আমার আর দরকার নেই 0। তাহলে আমার মেশিন কোডটা আমার কি হচ্ছে 01110010। এই কোডটা যখন কম্পিউটারের ভিতরে, অর্থাৎ এই কোডটা যখন কম্পিউটারের ভিতরে এ ভিতরে জেনারেট হবে, তখন কম্পিউটার বুঝবে যে আর নামক একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা আমার আউটপুট করতে হবে। তখন এই কম্পিউটার কি করবে, আর নামক সংখ্যাটা স্ক্রিনে দেখে দিবে, যেভাবে ইনস্ট্রাক্ট করতে হবে আর কি। এই কাজটা যদি আমরা করে নিতে চাইতাম, তাহলে কি করতে হতো, সর্বপ্রথম এই মেশিন ল্যাঙ্গুয়েজটা আমাদের কি জানা হতো। যেহেতু আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ জানি না, সেহেতু আমরা ব্যবহার করছি কি, এখানে এখানে ব্যবহার করছি থার্ড পার্টি হিসাবে বা দোভাষী হিসাবে এটাকে। এ করলো কি, আমার আমার প্রশ্নটাকে এই তার ভিতরে ইনস্ট্রাকশন অনুযায়ী মেশিন কোডে রূপান্তরিত করে, অর্থাৎ এই 101111 ইত্যাদি ইত্যাদি কি করলো, মেশিন কোডে রূপান্তরিত করে কম্পিউটারের কাছে দিল, কম্পিউটার আউটপুট করে এঁকে দিল, এ আবার এঁকে দিল। যেহেতু আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ জানি না, সেই জন্য আমরা কি করলাম, এই তৃতীয় ব্যক্তিকে দেখলাম। আশা করি বুঝতে পারছেন, এইভাবে মেশিন ল্যাঙ্গুয়েজ কাজ করে। আমরা নেক্সট টপিকে আলোচনা করব ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি কি হয়, ন্যানো টেকনোলজির ব্যবহার, এটারও আমরা জাস্ট বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, যে ন্যানো টেকনোলজি কি, কিভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে।